নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের প্রত্যুপকার গল্পের সৃজনশীলের উত্তরপত্র নিয়ে এসেছি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। তো আমাদের প্রত্যুপকার গল্পের অনুশীলনীতে এই সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখন এই সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেখে নেব। আমাদের উদ্দীপক এখানে বলেছে যে চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে তিনি জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয়, সে 10 বছর আগের আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল। কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল। তো এখন আমাদের এখানে প্রথম যে জ্ঞানমূলক কোশ্চেন দিয়েছে 1 মার্কের, সেখানে বলছে যে প্রত্যুপকার শব্দের অর্থ কি। এখন এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের শব্দার্থেই তোমরা পেয়ে যাবে। যে উত্তর হলো প্রত্যুপকার শব্দের অর্থ হলো কারো উপকারের প্রতিদানে কৃতজ্ঞ চিত্তে সেই ব্যক্তির প্রতি উপকার করা। এখন আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? এখন আমাদের খ নম্বরে যে 2 মার্কের প্রশ্ন থাকবে, এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের গল্প ভালো করে পড়া থাকতে হবে, যাতে আমরা এরকম ধরনের প্রশ্নের উত্তর দিতে পারি। এর উত্তর হলো খলিফা মামুন আলী ইবনে আব্বাসের বিবরণ শুনে এবং বন্দির দয়া, ন্যায়পরায়ণতা ও সদাচরণের কথা জেনে এক গভীর চিন্তায় মগ্ন হন। তিনি উপলব্ধি করেন বন্দির মতো মহান ব্যক্তির উপর মিথ্যা অভিযোগ এনে তার প্রাণদণ্ড আদেশ করা একটি ভুল হতে চলেছিল। নিজের ভুল বুঝতে পেরে তিনি কিছুক্ষণ মৌন ছিলেন এবং ন্যায় বিচার নিশ্চিত করার সিদ্ধান্ত নেন। এরপর আমাদের গ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নে আমরা চলে যাই। এখানে বলেছে যে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেন, ব্যাখ্যা করো। এখন আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই। উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পে বর্ণিত সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যেখানে আলী ইবনে আব্বাস এক সময় ডেমাসকাসের এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় ও সাহায্য লাভ করেছিলেন। সেই ব্যক্তি 1 মাস ধরে তাকে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন, নিরাপত্তা প্রদান করেন এবং অর্থসহ যাবতীয় প্রয়োজন মিটিয়ে তার নিরাপদ প্রস্থান নিশ্চিত করেন। পরে ভাগ্যের ফেরে সেই আশ্রয়দাতা ব্যক্তিকে বন্দী হয়ে খলিফা রোশানল পরে আলী ইবনে আব্বাসের জিম্মায় আসেন। উদ্দীপকের গল্পে বন্দী ব্যক্তি এক সময় আমজাদের সন্তানকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে সেবা করেছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমজাদ নিজের স্বার্থ ও ক্ষতির আশঙ্কায় সেই ঘটনা এড়িয়ে চলেন। উভয় ঘটনায় বন্দী ব্যক্তি আগে জীবন রক্ষার মতো গুরুত্বপূর্ণ উপকার করেছেন। প্রত্যুপকার গল্পে আশ্রয়দাতা প্রাণ রক্ষা করেন এবং উদ্দীপকে বন্দী ব্যক্তির দুর্ঘটনায় আহত শিশুর জীবন বাঁচান। এই দুইটি ঘটনার মাধ্যমে কৃতজ্ঞতার মূল্য ও মানবিকতার বৈপরীত্য ফুটে ওঠে। প্রত্যুপকার গল্পে কৃতজ্ঞতা ও আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ দেওয়া হলেও উদ্দীপকের ঘটনায় কৃতজ্ঞতার অভাব ও স্বার্থপরতার প্রতিফলন ঘটেছে। এরপর আমাদের লাস্ট যে উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্ন আছে, আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা এরকম নয়, বিশ্লেষণ করো। এখন এটা আমাদের 4 মার্কের প্রশ্ন এবং আমাদের এইখানে যেহেতু বিশ্লেষণ করতে বলছে, আমরা চেষ্টা করব এই প্রশ্নটা একটু বড় করে লেখার, যাতে বিশ্লেষণটা সুন্দরভাবে ফুটে ওঠে। ঘ নম্বর প্রশ্ন, আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়, মন্তব্যটি যথার্থ। তো আমরা প্রথমে বলে নেব যে এই যে এটা কি একরকম নাকি একরকম নয়, আমাদের কি মন্তব্য কি যথার্থ আছে, সেটা আমরা প্রথমেই বলে নেব এরকম যদি আমাদের প্রশ্ন আছে। তারপর আমরা কন্টিনিউ করি। আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দী কর্তৃক অতীতে উপকৃত হয়েছেন, তবে তাদের প্রতিক্রিয়া ও মানসিকতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আলী ইবনে আব্বাস ডেমাসকাসের সেই আশ্রয়দাতা দ্বারা প্রাণ রক্ষা পেয়েছিলেন। তিনি সেই সাহায্যের প্রতি গভীর কৃতজ্ঞ ছিলেন এবং যখন তিনি জানতে পারেন যে তার সেই আশ্রয়দাতা খলিফা রোশানলে বন্দী হয়েছেন, তখন নিজের জীবন ও অবস্থান বিপন্ন হওয়ার ঝুঁকি নিয়েও তাকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এটি তার কৃতজ্ঞতা ও মানবিকতার পরিচায়ক। অপরদিকে
আমজাদ জানতেন যে বন্দী ব্যক্তি তার সন্তানের জীবন রক্ষা করেছিলেন, যা অত্যন্ত বড় উপকার, কিন্তু তিনি স্বার্থপর ও সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়ে সেই উপকারের কথা এড়িয়ে যান। তিনি নিজের সম্ভাব্য ক্ষতির ভয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হন। আলী ইবনে আব্বাস নিজের প্রাণ ও খলিফার রোষের ভয় উপেক্ষা করে বন্দির প্রাণ রক্ষার জন্য খলিফার কাছে সুপারিশ করেন এবং তার মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা করেন। এটি তার আত্মত্যাগ ও সাহসিকতার উদাহরণ। বিপরীতে আমজাদ নিজেকে বিপদমুক্ত রাখার জন্য বন্দির উপকারের কথা চেপে যান এবং সাহায্য করতে কোনো উদ্যোগ নেন না। এটি তার আত্মকেন্দ্রিকতা ও সাহসের অভাবকে তুলে ধরে। যদিও আমজাদ ও আলী ইবনে আব্বাস একই পরিস্থিতিতে পড়েছিলেন, তাদের আচরণ তাদের মানসিকতা ও নৈতিকতার পার্থক্য স্পষ্ট করে। আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেন, যেখানে আমজাদ কৃতজ্ঞতার অভাব ও স্বার্থপরতার পরিচয় দেন। এই বৈপরীত্য আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত কৃতজ্ঞতা কেবল অনুভূতির বিষয় নয়, বরং তা কার্যকর আচরণ ও দায়িত্ববোধে প্রকাশ পায়। তো এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ উত্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, এবং তোমাদের যদি ইচ্ছা আরও কোনো ভিডিওর রিকোয়েস্ট যদি থাকে, তাহলে আমাকে অবশ্যই কমিউনিটি ট্যাবে অথবা কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে।